স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। প্লট দুর্নীতির 3টি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আসমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। এদিকে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক হিসেবেই মামলার কার্যক্রম চলবে। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে 30 কাঠা প্লট নেয়ায় আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেয়। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য 27 এপ্রিল নির্ধারণ করেছে আদালত। রাজধানীর পূর্বাচলে প্রভাব খাটিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান ববি সিদ্দিক ও আজমিনা সিদ্দিক প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 25 তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে দুদক মহাপরিচালক ব্রিফিংয়ে জানিয়েছেন, আদালতে হাজির না হলে ব্রিটিশ এমপি টিউলিপকে পলাতক দেখিয়েই বিচার কাজ চলবে। বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এর আগে গত 10 এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নানা মত, ধর্ম আর রাজনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার, এমনটা জানিয়ে যার যার মতো করে বর্ষবরণ উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রবিবার সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। এ সময় সেনা প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে সব করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। পরে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রীতি দৃঢ় করবে সম্প্রীতি ভবন। নানা মত, ধর্ম আর রাজনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যার যার মতো করে এবার উৎসব উদযাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশকে এগিয়ে নিতে জোর দেন সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। দেশের ঐতিহ্য সংরক্ষণে কিশোর ও তরুণদের সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল নানা আয়োজনে বাঙালি বরণ করে নেবে বাংলা নতুন বছর 1432কে। সব আয়োজনের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন শোভাযাত্রার আগে এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবশ্য আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই চারুকলার মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আর নিরাপত্তার দায়িত্বে থাকাদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র্যাব। মুখে মাস্ক ও হাতে দাহ্য পদার্থ নিয়ে চারুকলার বন্ধকের টোপকে ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। এরপর ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিভে তরল পদার্থ ছিটিয়ে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় সে। এমন দৃশ্যই ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। রবিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, মোটিভ পুড়িয়ে দেওয়ার রহস্য উদ্ঘাটনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। এদিকে ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তার দায়িত্বে থাকাদের অবহেলা আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানায় র্যাবের মহাপরিচালক। আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে, এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রবিবার চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সারা দেশে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমন তথ্যই জানান র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আর ডিএমপি কমিশনার জানান, ঢাকাকে ২১টি ভাগে ভাগ করে দেয়া হবে নিরাপত্তা। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে হঠাৎ বোমা বিস্ফোরণ হলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটিসির এই মহড়া পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মাঝপথে কেউ যোগ দিতে পারবেন না। বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। রমনায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। জানান, বর্ষবরণ ঘিরে কয়েক স্তরে দেশব্যাপী সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরাগীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৫০র বেশি শিল্পী বরণ করবেন নতুন বছরকে। এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। পহেলা বৈশাখে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান ডিএমপির। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে না আনলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতারা। কাদের সুযোগ দিতে নির্বাচনের তারিখ পেছাচ্ছেন প্রধান উপদেষ্টা, এমন প্রশ্নও তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি না করে শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তাদের। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণ অনুষ্ঠান আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পর্ব ঘুরে দেখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, বাঙালির ঐতিহ্য রক্ষায় দরকার শিল্পীদের স্বাধীনতা। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হচ্ছে। যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে। আমরা আমাদের যে সংস্কৃতি সেটা নিয়েই আমরা চলব। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, ভোট নিয়ে সরকার অতি কথন সংশয় তৈরি করছে। সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, ডিসেম্বর তো বটেই, এমনকি সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। এটা একটা অদ্ভুত পরিস্থিতি চলছে। কেউ কেউ নির্বাচন বিরোধিতা করছে, কেউ কেউ আবার বলছে নির্বাচনই দরকার নেই, 5 বছরই প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুন। উনি সরকারের উপদেষ্টাই বলেন, আর সরকারের আশীর্বাদ পুষ্ট, এমনকি কোন প্রফেসর ইউনূসেরও ভালোবাসায় শিক্ষিত যে দল গড়ে উঠছে, তাদের সাথে
প্রফেসর ইউনূসের কথা তো মিলছে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টারা ক্ষমতায় থাকতে নানা কথা বলছেন, কিন্তু দেশের কল্যাণে সবার আগে প্রয়োজন নির্বাচন। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? জুলাই আগস্ট গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। শিল্পে গ্যাসের নতুন দাম নির্ধারণ করল সরকার। পুরাতন সংযোগ ও লোডের জন্য দিতে হবে আগের দাম প্রতি ইউনিট 30 টাকা, আর লোড বাড়ালেই দাম হবে প্রতি ইউনিট 40 টাকা। নতুন সংযোগ নিলেও দিতে হবে এই বাড়তি দাম। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দাম ঘোষণা করে। উদ্যোক্তারা বলছেন, শিল্পকে সংকটে ফেলে দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী। বিশ্লেষকরা বলছেন, দাম বাড়িয়ে সরকার দায় এড়াতে পারলেও ভোক্তাদের স্বস্তি দিতে পারবে না। উদ্যোক্তা ও বিশ্লেষকদের পরামর্শ না মেনে অবশেষে শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তই নিল সরকার। রবিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে শিল্প কারখানা ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাসের নতুন দাম ঘোষণা করে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শিল্পে পুরনো গ্রাহকদের জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা অপরিবর্তিত থাকছে। তবে কোনো উদ্যোক্তা যদি লোড বাড়াতে চান তাহলে তাকে প্রতি ইউনিটের জন্য দাম গুনতে হবে 40 টাকা। শিল্প খাতে যেটা বর্তমানে রয়েছে 30 টাকা, এটি হবে 40 টাকা। শুধু তাই নয়, সংযোগের অনুমোদন নিয়েছেন কিন্তু ব্যবহার শুরু হয়নি এমন গ্রাহক তার অনুমোদিত লোডের 50% দাম দেবেন প্রতি ইউনিট 30 টাকা, আর বাকি 50%-এর জন্য দাম হবে প্রতি ইউনিট 40 টাকা। নতুন সংযোগে এসবের বালাই নেই, সরাসরি প্রতি ইউনিট গ্যাসের দাম সেখানে 40 টাকা। অন্যদিকে ক্যাপটিভ বিদ্যুতের ক্ষেত্রেও একই রকম শর্তে 31 টাকা 50 পয়সা ও 42 টাকার দুটি মূল্য স্ল্যাব নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার নিয়ে প্রায় সবাই আপত্তি উত্থাপন করেছিল। এর অন্যতম কারণ ছিল বিতরণ কোম্পানিগুলির কারো মাত্রাতিরিক্ত সিস্টেম লস। প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল, তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। গ্যাসের দামের এমন শ্রেণীকরণের সমালোচনা করছেন উদ্যোক্তারা। তাদের মতে, একদিকে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা আর অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক। আমরা যখন একই নেচারের বিজনেস করব, এটা তো একটা বৈষম্য হয়ে যাবে। আমার কস্টিং হবে একরকম, আমার প্রতিবেশী ফ্যাক্টরির কস্টিং হবে আরেক রকম। তো সে তো আমার কাছে সাস্টেনেবল হবে না। তো আমরা কি ক্লিয়ার কাট বলে দিচ্ছি যে তোমরা আর ইন্ডাস্ট্রি করো না? ব্যাপারটা তো আমার হিসেবে তাই দাঁড়াচ্ছে। বিশ্লেষকরাও মনে করেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপে থাকা শিল্প খাতের জন্য গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত মোটেও ভালো ফলাফল দেবে না। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উৎপাদন করার ক্ষেত্রে এখনো কোনো সঠিক উদ্যোগ না নিতে পারা এবং উচ্চমাত্রায় এলএনজি আমদানি করবার কারণেই এই বাড়তি দেনা এবং বাড়তি লোকসান, সেটা পোষানোর জন্য এই কাজটি করা হয়েছে। এই ধরনের একটা উদ্যোগ নিয়ে সরকার হয়তো তার দায় কমাতে পারছেন, কিন্তু ভোক্তা বা উৎপাদককে স্বস্তি কিন্তু কোনোভাবেই তিনি দিতে পারছেন না। দাম বাড়ানোর পর উদ্যোক্তারা চাহিদা মতো গ্যাস পাবেন কিনা এমন প্রশ্নের কোনো জবাব দেননি বিইআরসি চেয়ারম্যান। মূল্য বৃদ্ধির যৌক্তিকতা। এর আগে আওয়ামী লীগ সরকারও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় দাম বাড়ালেও শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস দিতে ব্যর্থ হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজ এই সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।